দুবরাজপুর স্টেশনে নেবে। আমরা দুটো টোটো ভাগ করে ৭ জনে মিলে আমাদের সমস্ত জিনিসপত্র তুলে চলতে শুরু করলাম। যেতে লাগলো প্রায় ১ ঘন্টা। খবর নিয়ে জানতে পারলাম যে এই পথটা সম্পূর্ণ ১২ কিলোমিটার। এবার সবথেকে অবাক করা ব্যাপার হচ্ছে দুধারে শুধুই ধান জমি, কিন্তু রাস্তায় কোনো স্ট্রিট লাইট নেই। এটা ভীষণ একটা অবাক করা ব্যাপার আমাদের মতো শহরতলী মানুষদের। কোন গাছগাছালি আর খোলা উন্মুক্ত আকাশ, আর আকাশ ভেঙে আসছে বৃষ্টি, আকাশ কালো করে আছে। প্রকৃতির রূপ দেখতে দেখতে আমরা চলে এলাম বক্রেশ্বর। দেখে অবাক হয়ে গেলাম, এখানে একটা মেইন গেট তৈরি হয়েছে, এসব আগে ছিল না। এর আগে এসেছিলাম ২০১২ সালে, তখন পুরোটাই জঙ্গল বলা যায়, মানে একদম নেচার, যেটা এবছর একটু কম পেলাম, কিছু করার নেই। আমরা ছিলাম বক্রনাথ ধর্মশালায়। এত সুন্দর আতিথেয়তা যে আমরা আপ্লুত হয়ে গিয়েছিলাম। ডেসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে রাখবো, যদি কারো প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে আসতেই পারো। এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে। এখানে বলে রাখি, এই হোটেলটা হলো মিলন কাকুর, যিনি আমাদের বিশেষ পরিচিত, আর এত বছর পরে ওনার ডাকিয়ে আমাদের মূলত যাওয়া। এখানকার ঘরগুলো এত বড় বড়, এত সুন্দর যে কি বলবো, মানে ধারণার বাইরে যে এত সুন্দর হোটেল। এই হোটেলটি এখনো আন্ডার কনস্ট্রাকশন। নিচে বড় বড় ৩টে ঘর রয়েছে। প্রথম ঘরটা সব থেকে বড়, এখানে দুটো খাট রয়েছে। প্রথম খাটটায় ২ জন, তার পাশের খাটটায় ৪ জন শোয়া যায়, এসি রয়েছে আর অ্যাটাচ বাথও রয়েছে। তার পাশে আরেকটা ঘর, এই ঘরে একটাই খাট, এখানে পরপর ৪ জন শুতে পারবে, আর একটা এসি রয়েছে, একটা সোফাও রয়েছে আর অ্যাটাচ বাথ রয়েছে। তার পাশে আরেকটা ঘর, এই ঘরটা যেহেতু এসি নেই কিন্তু পাশাপাশি বড় বড় দুটো জানলা থাকে, প্রচুর আলো বাতাস খেলছে। এই ঘরেও একটা অ্যাটাচ বাথ রয়েছে, আলো বাতাস পর্যাপ্ত রয়েছে। ঘর থেকে বেরিয়ে দেখা যাচ্ছে বিশাল বড় একটা লন, এখানে মূলত অনুষ্ঠানগুলো হয়। এত সুন্দর করে সাজানো, এখানে বসে বেশ ভালো আড্ডা মারার জায়গা এটা। প্রথম ২ বেডের ঘরটা সব ছেলেরা একসঙ্গে থাকলো, তার পাশের ঘরটা আমি, রেনি দিদি আর মা থাকলাম। নন এসি রুমটায় পাপিয়া থাকলো, কারণ পাপিয়া এসি নিতে পারে না। পরবর্তী পার্ট নিয়ে খুব শিগগিরই ফিরছি, ততক্ষণ সঙ্গে থাকুন। টাটা এন্ড টেক কেয়ার।